ব্যবসায়ীর বাসায় গুলিবর্ষণের পর চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের হাতে থাকা অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান অপারেশন এস ড্রাইভ পরিচালনা করে সিএমপি। নগরীর 10টি জায়গায় তন্ন করে অভিযান চালিয়ে মাদক, পিস্তল, দেশীয় অস্ত্রের পাশাপাশি কিশোর গ্যাংয়ের সদস্য ও চাঁদাবাজদের আটক করে পুলিশ। এর আগে সংবাদ সম্মেলন করে অভিযান পরিচালনা করা নিয়ে তুমুল আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মুজিবুর রহমানের বাড়িকে লক্ষ্য করে 28 ফেব্রুয়ারি সকালে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। 5 কোটি টাকা চাঁদার দাবিতে এর আগেও গুলিবর্ষণের ঘটনা ঘটে। পরে পুলিশি পাহারায় থাকা ভবনটিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর নড়ে চড়ে বসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গতকাল রাতে সংবাদ সম্মেলন ডেকে নগর জুড়ে অস্ত্র মাদক নির্মূলে অপারেশন এস ড্রাইভ পরিচালনার ঘোষণা দেওয়ার পর নগরীর 10টি এলাকায় অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু অস্ত্র উদ্ধারে এমন ঢাকঢোল পিটিয়ে অভিযানে কতটুকু সফলতা আসবে এমন প্রশ্ন উঠছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিএমপির পক্ষ থেকে জানানো হয়, এস ড্রাইভ অভিযানে একটি দেশীয় এলজি, 3টি ছোরা এবং শর্ট গানের কার্তুজ 12টি, পিস্তলের গুলি 10 রাউন্ড, ছুরি 2টি, ধামা 3টি, চাপাতি 1টি, এছাড়া 469টি ইয়াবা উদ্ধারের পাশাপাশি 65 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়। সিএমপির এই কর্মকর্তা জানান, অপরাধীদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এই অপারেশন চলবে। পুলিশের পাশাপাশি গোয়েন্দার দলও মাঠে সক্রিয় থাকবে। একটা দুইটা হয়তো ইনসিডেন্ট ঘটেছে যেটা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। আমরা সেই ঘটনাগুলো আমরা যেন ভবিষ্যতে আর না ঘটে, কেউ যেন এই দুঃসাহস আর না দেখায়, এই দুঃসাহস বন্ধ করবার জন্য আমরা আজকে পুরো সিএমপিতে একেবারে চিরুনি অভিযান করছি। অভিযান শুরুর আগে সংবাদ সম্মেলন করে জানিয়ে দিলে মূল অপরাধীরা সরে যাওয়ার সুযোগ পেতে পারে বলে প্রশ্ন তুলেছেন অনেকেই। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।